হরে কৃষ্ণ। তো মাধব গৌরীদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। তো অনেকদিন হয়ে গেল ভিডিও নিয়ে আসতে পারছি না। তার জন্য আপনাদের কাছে একান্ত ক্ষমা চাইছি। ভিডিও দিতে পারছি না একটাই কারণ আমার পিতাশ্রী দেহত্যাগ করেছেন আজ এই ১৬ দিন হয়ে গেল। তো সেই জন্য বিশেষ একটা চিন্তার মধ্যে ছিলাম, দুঃখজনক অবস্থায় ছিলাম। সেখানে স্বাভাবিক ভগবানের কথা বলতে গেলে কিছু মানসিক স্থিতিশীলতার দরকার থাকে, যে স্থিতিশীল, যে মানসিক একটা স্থিতিশীল থাকলো, সেই সময় কিছু ভগবানের কথা বললাম বা সেই আবেগ, সেই ভাবগুলো পরিস্ফুটিত হয় হৃদয়ে। কিন্তু যদি দুঃখজনক একটা বিশেষ চিন্তা যে আমার পিতার এইরকম অবস্থা, এখন এই অবস্থায় বিভিন্ন দিকে, যেহেতু একাই আমি, একটাই ছেলে, বোন আছে অনেক দূরে থাকে। তো সেক্ষেত্রে একার উপরে সমস্ত কিছু বিভিন্ন জায়গায় ছোটা, বিভিন্ন জায়গায় সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা। তো সেইগুলোর ক্ষেত্রে সেইগুলো করতে, করতে একটা বিশেষ একটা সময় চলে গিয়েছে। তো সেক্ষেত্রে মানসিক স্থিতিশীলও ভালো ছিল না এবং ভিডিও ছাড়ার মতো সেই মানসিকতাই ছিল না। হ্যাঁ, যে কিভাবে কাজগুলো করব। তো কিভাবে সমস্ত কাজটা সম্পূর্ণ হবে। তো সেইজন্য খুব মানসিক একটা চিন্তা ছিল। তো সেইজন্যে ভিডিও ছাড়তে পারিনি, ভগবানের কথা ছাড়তে পারিনি। এটা আমার কাছে সত্যিই খুব দুর্ভাগ্য এবং সত্যি আমি বিশেষ বেদনা অনুভব করছি যে আমি ভগবানের কথা আপনাদেরকে শোনাতে পারলাম না। এটা আমার কাছে বিশেষ একটা ব্যাপার। অ্যা আমার কাছে অনেকটা দুঃখের বিষয় যে আপনাদেরকে ভগবানের কোনো লীলা কথা শোনাতে পারলাম না। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করুন, কৃপা করুন যাতে ভগবানের কথা যেন শোনাতে পারি। তো জীবন যেহেতু ভগবানের চরণে সমর্পণ করতে পারিনি, কারণ কারণ পূর্ণ সমর্পণ যদি করতাম তাহলে হয়তো এই ভগবানের কথা বা এরকম হয়তো হয়তো থাকতো না। তো পূর্ণ শরণাগতি এখনো হতে পারেনি। তো চেষ্টা করছি ভগবানের চরণে পূর্ণ শরণাগতি হবার জন্য। হ্যাঁ, কারণ আমরা কেউই বলতে পারি না যে আমরা পূর্ণভাবে শরণাগতি হয়েছি। যদি পূর্ণভাবে শরণাগতি হতাম, তাহলে এই সম্পর্ক, নিজেদের এই দৈহিকের সাথে, এই দেহের সাথে যত সম্বন্ধ আছে, সে সম্বন্ধ সব ছুটে চলে যাবে। যখন পূর্ণভাবে ভগবানের শরণাগতি আসবে, পূর্ণভাবে, তখন সমস্ত সম্বন্ধ ছুটে চলে যাবে। তখন সম্বন্ধ কি, এসব কিছু মনে থাকবে না। তখন কেবল কৃষ্ণ আমার আর আমি কৃষ্ণের। এই সম্বন্ধেই পাকা হয়ে থাকবে। এই সম্বন্ধে মনের ভিতর গাঁট বেঁধে থাকবে। আপনার আর কিছু ভালো লাগবে না। যখন পূর্ণ শরণাগতি চলে আসবে, আপনি কেবল শুধু কৃষ্ণকে নিয়ে থাকতে চাইবেন। তার কথা শুনতে চাইবেন, তার কথা বলতে চাইবেন, তার ভজন কীর্তন গুণগান করতে চাইবেন। আদার্স অন্য কিচ্ছু না। এবং বিভিন্ন বৈষ্ণবজন, সাধু মহাত্মাদের সেবা, এইসব করতে থাকবেন। আর কিছু ভালো লাগবে না আপনার। তাই আমি তো পূর্ণ শরণাগতি হতে পারিনি। আমি যেহেতু সংসারে আছি, সেইজন্য পূর্ণ শরণাগতি কখনই বলব না যে পূর্ণ শরণাগতি হতে পেরেছি। তো যাই হোক, আপনারা ভগবানের এই লীলা কথা শুনতে থাকুন। শুনতে থাকুন, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কারণ এই একটা উত্তম সুযোগ আমাদের। আমি বলছি না যে আমার ভিডিও আপনাদের দেখতে হবে। আমার কথা আপনাদের শুনতে হবে। আমি যে ভগবানের কথা বলেছি, আমার কথাগুলোই আপনাদের শুনতে হবে। অন্য কোনো কথা শোনা যাবে না। না, এমন বিষয়টা নয় যে আমার কথা শুনতে হবে। আমি শুধু একটাই অনুরোধ করতে পারি। আমি আদেশ করতে পারি না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে এই মানুষ্য জীবনই হচ্ছে সবথেকে দুর্লভ জীবন। সবথেকে দুর্লভ জীবন। যেটুকুনি আমাদের সময় বেঁচে আছে, যেটুকু কিঞ্চিৎ মাত্র সময় বেঁচে আছে, আমরা কেউই জানি না যে আমরা কখন এই জগৎ থেকে বিদায় নেব। কাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা সে পর্যন্ত আমাদের নিশ্চিত নেই। তো সেইজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, অনুরোধ, কোনো আদেশ নয়, অনুরোধ করতে পারি। কোনো জোর তো করতে পারব না, না? কারণ
সেটা যে যার ব্যক্তিগত বিষয়। সেই জন্য অনুরোধ করছি, এইসব বিভিন্ন ভগবানের কথা, লীলা কথা যেখানেই হোক না কেন, যেখানেই থাকুন না কেন, শুধু আমার কথা বলে না, যেখানেই পান না কেন সেখানে লোভ দ্বারাই ভগবানের কথাকে কিনে নিন। লোভ দ্বারা। ভগবানের কথা শোনার জন্য ছুটে যান। ভগবানের কথা শোনার জন্য সময় অতিবাহিত করুন। আমরা অনেক কাজে সময় অতিবাহিত করি বটে। কিন্তু ভগবানের কথা, ভগবানের সেবা করার জন্য কিছু তো সময় ব্যয় করা অবশ্যই দরকার। কারণ যার জন্যেই পৃথিবীতে আসা, যার জন্য আমি বলতে পারছি, চলতে পারছি, শক্তি অর্জন করতে পারছি, যার কৃপাতে সবকিছু আমি অর্জন করতে পারছি, সবকিছু লাভ করতে পারছি, তো তাকে ছাড়া কিভাবে সম্পূর্ণ হতে পারে? তাকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। তাই ভগবানের বিভিন্ন সেবাতে নিয়োজিত থাকুন। আর আগামী দিন সত্যি কথা বলছি, আগামী দিন সত্যি খুবই ভয়ংকর সময় আসতে চলেছে। খুবই ভয়ংকর সময় আসতে চলেছে। তাই সেই সময়কাল উপস্থিত হতে চলেছে। তো এই ভয়ংকর সময় উপস্থিতকালের বিশেষ একটি সূচনা, একটি যুগ পরিবর্তনের আশঙ্কা রয়েছে, যা ভয়ংকর দুর্দশার মধ্যে তো বিশেষ সময়কাল অতিবাহিত হবে। তো আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে যে এবং ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি থাকতে হবে। কারণ আমরা যখনই ভগবানের চরণে পূর্ণ সারেন্ডার হব, পূর্ণ শরণাগতি হয়ে যাব, ভগবান সেই ভক্তকে অবশ্যই রক্ষা করবে। অবশ্যই রক্ষা করবে। তো ভগবান বলছেন সমস্ত দায়িত্ব, সমস্ত কিছু ভার, সমস্ত রক্ষা করার দায়িত্ব আমি স্বয়ং নিয়ে নিই। যদি কোনো ভক্ত আমার চরণে পূর্ণ শরণাগতি হয়। পূর্ণ শরণাগতি। হ্যাঁ, শাস্ত্রে বলছে ভগবান যে অনন্য চিন্তায়ন্তাং মাং যে জনা পর্যুপাস্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহামম। সমস্ত কিছু ভার, সমস্ত কিছু দায়িত্ব সবকিছু আমার কাছে দাও। আমি দায়িত্ব নাও। কেবল তুমি শুধু আমার ভজন করো, আমার ভক্তি করো, আমার পূজা করো, আমার চরণে পূর্ণ শরণাগতি হও। আমি আশ্বাস প্রদান করছি যে আমি রক্ষা করব। আমার ভক্তের বিনাশ নেই। বিনাশায় চ দুষ্কৃতাম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের আমি পরিত্রাণ করি, রক্ষা করি, ভক্তদের রক্ষা করি আমি। বিনাশায় চ দুষ্কৃতাম। যে দুষ্কৃতিকারীরা আছে তাদেরকে বিনাশ করি। বিনাশায় চ দুষ্কৃতাম। ধর্ম সংস্থাপনায় অধর সময়ে আমি উগে উগে। তো ধর্ম স্থাপন করার জন্য ভগবান প্রত্যেক যুগে আবির্ভূত হন। আমরা এই সুযোগটা অবশ্যই জানি। তো সেই জন্য ভগবান ধর্ম স্থাপনের জন্য তিনি অবশ্যই এই কলিযুগে আবির্ভূত হবেন আরও একবার। কলিযুগে প্রথম অবস্থায় ভগবান চৈতন্য মহাপ্রভুর রূপেতে আবির্ভূত হয়েছিলেন। সমস্ত জীবকে উদ্ধার করার জন্য, জীবকে সেই প্রেম প্রদান করার জন্য আবির্ভূত হয়েছিলেন। আর কলিযুগ যখন সমাপ্ত হবে, তখন ভগবান একটি বিশেষ রূপে আবির্ভূত হতে চলেছেন। তাহলে ভগবান কল্কি বিনাশায় চ দুষ্কৃতাম। প্রত্যেক দুষ্কৃতিকারীদের বিনাশ করবেন স্বয়ং ভগবান। কেবল ধর্ম স্থাপন করার জন্য। তাই কেউই ভয় পাবেন না। ভয় তারাই পাবে যারা ভগবানের প্রতি শরণাগত নয়। কারণ ভগবানের চরণে যারা শরণাগতি হয়, তাদের ভয় পাওয়ার কোনো কথাই থাকে না। কারণ ভগবান তাদের হাত ধরেই রেখেছেন। সে যদি কোনো কারণবশত বীরগতি প্রাপ্ত হয় যুদ্ধ করতে করতে, তাহলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, সে ভগবানের ধাম প্রাপ্ত হবে। আর যে ভগবানের চরণে শরণাগতি হলো না, কিন্তু যুদ্ধ করতে করতে মারা গেল, তাকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাকে কিন্তু নরকের রাস্তায় তাকে যেতে হবে। না সে বৈকুণ্ঠ ধামে যেতে পারবে, না সে ভগবানের ধামে যেতে পারবে। কারণ একটাই রাস্তা, নিজেদের সনাতন ধর্মের সাথে যুক্ত হয়ে ভগবানের পূর্ণ সেবাতে যুক্ত হয়ে যান। কারণ একটাই লাভ, ভগবানের চরণে সেবা করার। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যাই হন না কেন, কারণ আজ যে আজ যে সারা জায়গায়, সারা দেশে, বিদেশে যেসব অরাজকতা, যেটা যুদ্ধ, হিংসা, অন্যায় অত্যাচারের সৃষ্টি হচ্ছে, যা দেখা যাচ্ছে, দিনে দিনে যা আরো ভয়ংকর হয়ে উঠছে, সে সমস্ত কিছুর মধ্যে তো এক হওয়ার তো চিন্তাভাবনা একটা তো রয়েছে সবার মধ্যে।
যে প্রত্যেক হিন্দুদের এক হতে হবে। হ্যাঁ, এক হও, যুদ্ধ করো, ধর্মের জন্য যুদ্ধ করো, ভগবানের জন্য যুদ্ধ করো। কিন্তু ভগবানের পূর্ণ সেবাতে যুক্ত হওয়াটা অত্যন্ত আবশ্যক। আপনি ভগবানের সেবাতে যুক্ত হলেন না, কিন্তু আপনি সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য এক হওয়ার চেষ্টা করলেন। তাতে কি লাভ হবে? বীরগতি প্রাপ্ত হবে অবশ্য। কিন্তু এই মানুষের জীবন একবার যদি হারিয়ে যায়, ৮৪ লক্ষ রকমের যোনিতে আমাদের ধুতে যেতে হবে। সেই ৮৪ লক্ষ আবার কতজনই পশুর, কতজনই জলজ প্রাণী, কত পোকামাকড় হয়ে, কত গাছপালা হয়ে জন্মাতে হবে। তো সেই জন্য ভগবানের সেবাতে যুক্ত থাকুন। এই মানুষের জীবনের উদ্দেশ্য। আর ভগবানের কথা শুনতে থাকুন। কথা শুনতে থাকুন। ভগবানের কথা শুনলে কি হবে? হৃদয়ে একটা পাওয়ার, একটা আলাদা ভগবানের প্রতি বিশ্বাস, একটা শক্তি জাগরিত হয়। মনের একটা শক্তি, মনের জোর বেড়ে যায়। ভগবান পিছনে আছে, ভগবানের প্রতি যে বিশ্বাস যদি চলে আসে, ভগবানের প্রতি যদি শ্রদ্ধা চলে আসে, আপনি বুঝতেই পারবেন না আপনার মনের জোর কোথা থেকে চলে আসছে। কোথা থেকে চলে আসছে? আপনি মনে করবেন যে মারা যাই যাবো যুদ্ধ করতে, করতে। লড়াই করতে, করতে মারা যাই যাবো। কিন্তু ভগবানের সেবা করতে, করতে, যুদ্ধ করতে, করতে তো মারা গেলাম। সেই জন্যে ভগবানের সেবাতে যুক্ত হয়েই যুদ্ধ করুন, লড়াই করুন। ধর্মের জন্য, ভগবানের সেবা বাঁচিয়ে রাখার জন্য, সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য। সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করুন, লড়াই করুন। কিন্তু ভগবানের সেবা চালিয়ে যান। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আপনারা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভগবানের সেবাতে যুক্ত হয়ে থাকুন। আর ভগবানের বিভিন্ন, বিভিন্ন লীলা কথা শুনতে থাকুন। আমার এই যে চ্যানেলে লীলা কথা শুনতে হবে এমন কোনো কথা নয়। আমি শুধু অনুরোধ করতে পারি। তাই অনুরোধ করছি, ভগবানের লীলা কথা শুনতে থাকুন। আর এরপরে আরো বিশেষ, বিশেষ লীলা কথা আমরা শ্রবণ করব এই চ্যানেলের মাধ্যমে। খুব আনন্দ লাভ করব, খুব খুশিতে থাকব, খুব আনন্দ করব, খুব ভগবানের সেবাতে যুক্ত হতে পারব এবং সেই লীলা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারব আমরা। আসুন আমরা সবাই মিলে এই চ্যানেলের সাথে যুক্ত থেকে ভগবানের বিভিন্ন, বিভিন্ন দিব্য লীলা কথা আমরা শুনে নিজেদের জীবনকে যেন ধন্য করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, ক্ষমা করবেন। কারণ মানুষ মাত্রেই ভুল হতে পারে। মানুষ মাত্রেই অনেক কিছু বলে ফেলতে পারে। তাই যদি আপনাদের কাউকে যদি আঘাত দিয়ে থাকি, আমায় ক্ষমা করবেন। কারণ কেবল ভগবানের সেবা করার মাধ্যমে সেবা করার জন্যই এই বিশেষ অনুরোধ করলাম। আর আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি এটাই কারণ পিতা দেহত্যাগ করেছেন যার মাধ্যমে যে ক্রিয়াকার্যগুলো থাকে সেইগুলো অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন জায়গায় ছোটা-হাঁটা এইসব করার জন্যে সত্যি মানসিক স্থিতি সেরকমই ছিল না যে ভগবানের কথা বলার মতন। যে সেরকম মোটিভেশন ছিল না। যাই হোক সেসব ক্রিয়াকার্য সম্পন্ন হয়েছে। আপনার চ্যানেলের সাথে থেকে প্রত্যেকটা ভিডিও শুনতে থাকুন। প্রত্যেকটা লীলা কথা শুনতে থাকুন। আর খুব আনন্দ করুন। খুব আনন্দ লাভ ওঠান। ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাসকে জাগরিত করে তুলুন। ব্যাস এটাই একমাত্র কামনা। হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।